হ্যালো গাইস, ওয়েলকাম টু রিপন আচার্য চ্যানেল। আজকে আমরা সি শার্পের ৮ নম্বর পার্ট কমেন্টস টপিকসটা নিয়ে আলোচনা করব। কিভাবে কমেন্ট করতে হয় একটা সি শার্পের কোডের মধ্যে। সো আমরা কমেন্টিং জিনিসটা যদি বুঝি যে কমেন্টিং কেন দরকার, একটা কোড যেমন আমরা গত পর্বে যে কোডটা লিখেছিলাম যে একটা অ্যারের কোড, এখানে আমরা অলরেডি কিছু কমেন্টিং জিনিস ইউজ করছি, লাইন ইউজ করছি। এর আগে আমরা কিছু কিছু আগের টিউটোরিয়ালে কোডিং এ আমরা কমেন্টিং গুলা দেখেছি। আসলে কমেন্টিংটা কেন দরকার? কমেন্টিং করা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টেশন। জাস্ট হচ্ছে আমার নিজের ওই কোডটা আমি যাতে পরবর্তীতে বুঝতে পারি, বা আমার অবর্তমানে আমার আমি না থাকলেও আমার অ্যাবসেন্সে যাতে অন্য একজন প্রোগ্রামার বা অন্য একজন কোডার আমার এই কোডটা সে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, এই কোডটা এখানে এই কারণে করা হয়েছে। এই জন্য হচ্ছে আমরা কোডের পাশাপাশি একটা কমেন্টিং জিনিসে ওই কোডটা কি সম্পর্কে এটা বলে রাখি। যেমন এখানে বলা আছে ইনিশিয়ালাইজ এন্ড অ্যাসাইন ভ্যালু ইন ডিফারেন্ট লাইনস। মানে এখানে আমরা ইনিশিয়ালাইজ অ্যাসাইন করছি, তারপরে অ্যাসাইন ভ্যালু ইন সেম লাইনে অ্যাসাইন করছি। এই টাইপের কিছু আমরা কমেন্টিং জিনিস ইউজ করছি। সো এই যে আমরা কমেন্টিংটা দেখলাম, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং। ওকে, এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, দেন আছে আমরা যদি একই সাথে মাল্টিপল মানে একের অধিক লাইন যদি আমরা কমেন্টিং করতে চাই, আমি চাচ্ছি যে এইটুকু অংশ আমার কমেন্টিং হয়ে যাবে, ঠিক আছে, বা আমি চাচ্ছি যে শুধু এই ফর লুপটা আমি বন্ধ করে দিতে চাচ্ছি। আমি যদি এই চারটা লাইনে এই এই পুরো লাইন যতটুকু আমি সিলেক্ট করছি, আমরা কমেন্টিং করতে গেলে কি করতে হবে, যে একটা ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে তারপর এটা স্টার্ট দিতে হবে। দেন এটা যেখানে আমরা শেষ করতে চাই আবার স্টার্ট। আমরা একটু বোঝার সুবিধার্থে এটাকে নিচে নামিয়ে দিলাম, এই জিনিসটা একটু নিচে নামিয়ে দিলাম। এটাকে আমরা এই জিনিসটা করে দিলাম। তাহলে মাল্টি লাইন কমেন্টিং করতে গেলে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট, আবার স্টার্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। আর সিঙ্গেল লাইন কমেন্টিং করতে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, তো এখানে আমাদের জিনিসটা হচ্ছে যে কি হলো, আমরা সিঙ্গেল লাইন কমেন্টিং দেখলাম, মাল্টি লাইন কমেন্টিং দেখলাম। এখন আমরা যদি আরো কিছু জিনিস দেখি, আরেকটা হচ্ছে XML ডকুমেন্টেশন কমেন্টিং। মানে এই জিনিসটা করতে গেলে আমরা তিনটা ব্যাকস্ল্যাশ একবারে দিলেই সেটি কম্পাইলার বা আমার আইডি অটোমেটিক্যালি এরকম একটা সেকশন তৈরি করে দিবে যে সামারি 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 শুরু হয়েছে, সামারি শেষ হয়েছে। এগুলো কি বলে, এগুলো আসলে ট্যাগ বেস। মানে আমরা যদি কেউ HTML ল্যাঙ্গুয়েজ জানি, দেখবে যে এই HTML এ কি হয়, একটা ট্যাগ শুরু হয় এবং শেষ হয়। এগুলো কি এক এক টাইপের হচ্ছে XML টাইপের কমেন্টিং বলা হয়। এগুলো হচ্ছে আমরা যদি বলতে চাই যে এটা হচ্ছে মেইন, ঠিক আছে। তো আমরা এখানে বললাম যে এটা হচ্ছে আমার মেইন মেথড, ঠিক আছে। আবার আমরা এখানে অনেক সময় এই যে এটা হচ্ছে বা প্যারা প্যারামিটার নাই, এই টাইপের কিছু ডকুমেন্টেশন গুলো করা। যেমন আমি এটা বলতে পারি, এটা হচ্ছে ঠিক আছে। এই যে জিনিস কমেন্টিং এখানে ডকুমেন্টেশন আকারে ক্লাসের উপরে বা হচ্ছে আমরা মেথডের উপরে লিখে দিতে পারি। তো এই জিনিসগুলো আমরা এখন বুঝলাম। এখন একটু আসি, যেটা হচ্ছে আমি এই লাইনটাকে আমরা কিভাবে টাইপ করে করে লিখতে পারি, বা আমরা কিবোর্ডের শর্টকাট কি Ctrl+A তারপরে Ctrl+C, কি হয়ে গেল আমাদের শর্টকাট অনুসারে সিঙ্গেল লাইন কমেন্টিং হয়ে গেল। এভাবে প্রত্যেকটা সিলেক্ট করে আমরা এভাবে একটা 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 লাইন করে সিঙ্গেল লাইন কমেন্ট করে দিতে পারি Ctrl+A Ctrl+C দিয়ে। আর এটাকে হচ্ছে যদি আমরা আবার আনকমেন্ট করতে চাই, মানে কমেন্টটা উঠে যেতে যায়, Ctrl+K Ctrl+U চাপলে আবার কমেন্টটা উঠে যাবে।
ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম যে শর্টকাট কি দিয়ে কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে হয়। এটাকে আবার আমরা কাউন্ট করে দিলাম। ওকে, এখন আসি এই জিনিসটা আমরা মাল্টি লাইন কমেন্টে আসলে কিভাবে অ্যাপ্লাই করব। মাল্টি লাইন কমেন্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, জাস্ট যতটুকু করতে চাই এটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল শিফট আমরা কি চাপবো, ফরওয়ার্ড স্ল্যাশ হলো, আবার কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ চাপলে মাল্টি লাইন কমেন্টিংটা চলে যাবে। সো আশা করি আমরা সরি কমেন্টিং জিনিসগুলো আরো ভালো মতো শিখলাম। আরো 3 ধরনের আমরা সি শার্পের কমেন্টিং দেখলাম, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, দেন হচ্ছে XML কমেন্টিং। ওকে, সো আশা করি আমরা পরবর্তীতে কমেন্টগুলো করতে পারবো। তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ডান পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা যাতে সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যান, এবং আপনাদের আরো ভিডিও যাতে আমি দিতে পারি সেজন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট আরেকটি সি শার্পের টিউটোরিয়াল নিয়ে আবার